পেঁয়াজ মোদির আব্বা, ইন্ডিয়ার বাপের পেঁয়াজ আমগুলো ধমক দেয়। বাংলাদেশের জমিনে মুনাফিক গোষ্ঠী, ষড়যন্ত্রকারী গোষ্ঠী, বেঈমান গোষ্ঠী ইমানদারের রক্ত ঝরানো পুরা দমে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে একবার চট্টগ্রামে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, হিন্দু সন্ত্রাসীরা, বেঈমানরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে একজন ইমানদার মুসলমানকে প্রকাশ্য দিবালোকে দিনের দুপুরে মুসলমানকে জবাই করে দিয়েছে। মুমিনের রক্তে আল্লাহর জমিন ভাসছে। আর গত কয়েকদিন আগে 18 ডিসেম্বর রাত গভীরে সাদের অনুসারী নামে কিছু ভণ্ড, মুনাফিক, ছদ্মবেশী দুশমন, সন্ত্রাসী গুন্ডা ইমানদার মুসলমান টঙ্গীর ইস্তেমার মাঠে রাত গভীরে ঘুমাইছে। ঘুমন্ত ইমানদার মুসলমানের উপরে আবারও দাবতি লাঠি সোটা দিয়ে আক্রমণ করে ইমানদার মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। মুসলমান শহীদ করেছে, 4 জন ভাইকে শাহাদাত বরণ করেছে, শত শত ভাই পঙ্গু হয়ে গেছে, হাত পাও পর্যন্ত কাইটা ফেলছে। হাফেজ সাহেব আল্লাহ কোরআন পড়ায় যিনি কোরআন শরীফের পৃষ্ঠা উল্টায় হাতের আঙ্গুল দিয়ে সে হাফেজ সাহেবের হাতের আঙ্গুল কাইটা ফেলে দিচ্ছে। আমার ভাই, আমার বন্ধু, তোমরা জানো না যে কোনো মূল্যে দেশ অস্থিতিশীল করা, দেশের মধ্যে মারামারি, হানাহানি, রক্তপাত করাবার চেষ্টা প্রতিবেশী ছদ্মবেশী মুনাফিকরা, বেঈমানরা প্রতিনিয়ত করছে। হুমকি দেয়, পেঁয়াজ দিবে না, আলু দিবে না, আটা দিবে না, এটা দিবে না, সেটা দিবে না। পেঁয়াজ তার বাপের, পেঁয়াজ মোদির আব্বা, ইন্ডিয়ার বাপের পেঁয়াজ আমগুলো ধমক দেয়, এটা দিবে না, সেটা দিবে না। হ্যাঁ, অথচ আমাদের আল্লাহ তাদেরকে খাওয়ায়, তাদেরকে খাওয়ায় বেঈমান, তোদেরকে খাওয়ায় আল্লাহ। ইনি আমার আল্লাহ, তোদের কি দেয়? তোদের তো মূর্তি ছাড়া কিছু নাই। এই জন্য ভাইয়া জানো না, চতুর্মুখী ঘরের শত্রু, বাইরের শত্রু, চারিদিকে দুশ্মন চেষ্টা করতেছে ঈমান ইসলাম এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাক। কিন্তু ইনশাআল্লাহ আমরা ওয়াদা করেছি, কলিজার শেষ ফোঁটা রক্ত থাকতে জীবন যাবে, এটা আমরা জানি। সেফে থাকলেও মরে যাব, আর সেফে না থাকলেও মরে যাব, এমনি হইলেও মরে যাব, আর শাহাদাত হলেও মরে যাব। কাজেই কলিজার শেষ ফোঁটা রক্ত থাকতে তোমরা নওজোয়ানের কাছে আমারও আগামীর বাংলাদেশে ইসলাম ইনশাআল্লাহ তোমরা হেফাজতের জন্য চেষ্টা করবা ইনশাআল্লাহ। এটা হেফাজত করো, এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মনে রাখতে হবে ছেলেরা, এটা মনে রাখতে হবে। এই দেশে হিন্দুরা থাকুক, কোনো অসুবিধা নাই, হিন্দুরা থাকবে, সংখ্যালঘুদের উপরে আমরা কখনোই জুলুম করি নাই। কিন্তু মনে রাখতে হবে, ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলার জমিনে থাকতে পারবে না। মুসলমানের দেশ, কালেমার দেশ, কোরআনের দেশ। আমরা ফজরের আযান শুনে ঘুম থেকে জাগি, আমরা কোন বেঈমানের ভয়ে চিনা জাগি না। আমরা মুসলমান, আমাদের কলিজার খুন থাকতে দুশমনের হাতে 1 ইঞ্চি, ভারতীয় ওই আধিপত্যবাদ পত্তলিকদের হাতে 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়া হবে না। এবং দিল্লির সাথে আতাত করে যারা আজকে এই সাদের অনুসারী নামে এই মুনাফিক গোষ্ঠী ছদ্মবেশী, এরা ইমানদার মুসলমানের রক্ত ঝরিয়েছে, মুসলমানের কলিজার খুন ঝরিয়েছে, তাদের ব্যাপারেও প্রত্যেকে সচেতনতার সাথে চিহ্নিত করে দিতে হবে। সাদের ভণ্ড গুন্ডা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের কোন মসজিদে, বাংলাদেশের কোন মহল্লায় দ্বীনি নামে, ইসলামের নামে কোনো কাজ করতে পারবে না। এই জমিন ওলামায়ে কেরামের
তত্ত্বাবধানেই দ্বীনি কাজ চলবে।